নমস্কার সবাইকে, কেমন আছেন আপনারা সবাই? আমি ভালো আছি। তো আমার এই ছোট্ট মিনি ব্লগে সবাইকে ওয়েলকাম। আর আজকে হচ্ছে শনিবার, আর এখন বাজে সকাল 11টা। তো একদম স্নান করে এসে এখন রান্নার কাজে যাব। তো স্নান করে পুজো সেরে তারপরে যাচ্ছি রান্নার কাজে। এখন একটু বলছি যে ক্যামেরার সামনে যে আমাকে রান্না করতে হবে। তো যাই হোক, এই যে রান্নার কাজে চলে এসেছি। আর আজকে সিম্পল রান্না করব, শনিবার আছে। আজকে এখানে আগে থেকে আমি সবজি কেটে রেখেছিলাম, যদিও এটা কয়েকদিন আগের ব্লগ, আমি অনেক কিছু ভুলে গেছি। তো যেইটা এখন ভিডিওতে দেখছি সেটাই এখন বলছি আপনাদেরকে। এখানে পুঁই শাকটা সচরাচর পাওয়া যায় না, যেরকম আমাদের ওয়েস্ট বেঙ্গলে সবসময়ের জন্য অ্যাভেলেবেল থাকে, তো আমাদের এখানে বেশি পাওয়া যায় না। তো তার আগের দিন মার্কেটে এই পুঁই শাকটা পাওয়া গেছিলো, তাই জন্য আনা হয়েছে। আর পুঁই শাক দেখে আমি খুব খুশি, কারণ আমাদের বাড়ির জিনিস সেখানে আমরা সবসময় পেতাম, এখানে যে জিনিসগুলো সবসময় পাই না, তো যখন মাঝে মধ্যে পেয়ে যাই তখন অনেক খুশি হয়ে যাই। তো যাই হোক, আজকে সিম্পলভাবেই রান্না করছি। সবজি কেটে রেখেছিলাম, কুমড়ো দিয়েছিলাম, বেগুন, আলু আর পুঁই ডাঁটা, আর সঙ্গে পুঁই পাতাও দিয়ে দিয়েছিলাম শাকটা। প্রথমে কড়াইতে তেল আর লঙ্কা, শুকনো লঙ্কা, 5 ফোড়ন দিয়ে আর সঙ্গে দিয়েছিলাম গ্রেট করা আদা দিয়ে সবজিটাকে তুলে দিয়ে এখন নাড়াচাড়া করছি নুন হলুদ দিয়ে। আর এখানে এমনি পালং শাক, শীতের সময় তো অনেক রকমের শাক পাওয়া যায়, তো না হলে পুঁই শাক, কলমি শাক আমরা সচরাচর পাই না। যখনই পাই তখনই, মানে যতই দাম হোক না কেন, তখনই নিয়ে আসার চেষ্টা করি। তো যাই হোক, এইটুকু আটি এটা হয়তো একবারের মতন সবজি হবে, 4-5 জন খাবে। তো এই আটিটার দাম ছিল 40 টাকা। তো খেতে মন করেছে, মানে এই জন্য দেখেই ভালো লেগেছে, এই জন্য আনা হয়েছে। আর খেতেও আমরা সবাই খুব ভালোবাসি। তো রান্না এখন বারবার সেটাকে নুন হলুদ দিয়ে ঢাকা দিয়ে দিয়ে বারবার সবজিটাকে রান্না করছি, যতক্ষণ না সবজিটা সেদ্ধ হচ্ছে আর একটু মাখো মাখো টাইপের হচ্ছে। এখন দেখুন, সবজির আমি এক্সট্রা কোনো জল দিইনি, সেই সবজির জলেই সবজিটা সেদ্ধ হচ্ছে। আর খেতে কিন্তু খুব ভালো লেগেছিলো, সিম্পলভাবে রান্না করলেও খুব ভালো লেগেছিলো, গরম ভাতের সঙ্গে ভালোই লেগেছিলো। তো আগে থেকে আমি বড়ি ভেজে রেখেছিলাম, তো এখন সেই ভাজা বড়িটা দিয়ে আর একবার নাড়াচাড়া করে এবারে আর একটু ঢাকা দিয়ে দেবো। তো আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন আমাকে কমেন্টে জানাবেন। আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার প্লিজ। আর আমার ইউটিউবের চ্যানেলটা প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিবেন। আর আমি কথার মধ্যে আমার অনেক ভুল ত্রুটি হয়ে যায়, আমি পরে যখন এডিট করার পর শুনি তখন আমি বুঝতে পারি, তো সবাই আমাকে ক্ষমা করে দিবেন। তো এখন দেখুন, সবজিটা রান্না করে ফেলেছি। চিনি আর নুনটা দেখে নিয়ে আর লাস্টে দিলাম একটু ভাজা জিরে গুঁড়ো দিয়ে সবজিটাকে নামিয়ে নিয়েছি। তো আরও কয়েকটা জিনিস রান্না করেছিলাম, তো সেগুলো আমি ভুলে গেছি, যদি বললাম যে এটা আগের ব্লগ। আর এখন আমাদের পাশে একজন দাদা থাকেন, তো ওনার বাড়িতে আমি ভাবলাম তো পুঁই শাক পাওয়া যায় না, আমরা একটু দিয়ে আসি, তো দাদা একটু টেস্ট করবেন। তো তাই জন্য আরও একটা কিছু সবজি রান্না করেছিলাম, সেটাও দিতে যাচ্ছি। এখন আমাদের বাড়ি থেকে দাদাদের বাড়ি 2 মিনিট, তো সেটা এখন হেঁটে হেঁটে যাচ্ছি। আর সবজিটা দিয়ে আসবো। এই যে বেল ভাজি সবজি দিয়ে এসেছি, তারপরে এসে খাওয়া দাওয়া করে রেস্ট করেছিলাম, শরীরটা ভালো ছিল না। আর আজকে বর কিছুক্ষণ তারপরে ফোন করে বললো যে আজকে তৈরি হয়ে যায়, একটা জায়গা যেতে হবে, আমাদের কিছু কেনাকাটার আছে। যদিও ইচ্ছে ছিল না, তবুও তৈরি হয়ে গেলাম। আর আমাদের পাশাপাশি একটা মল আছে, আর যদিও আমরা সচরাচর সেখানেই যাই, বেশি দূরে যেতে ভালো লাগে না বলে। তো এখন যাচ্ছি 2 জন মিলে, আর মলের সামনে পৌঁছেও গেছি। আর দেখুন, ভেতরে ক্যামেরার অ্যালাউ ছিল না, তবুও আমি একটু একটু করে ভিডিও করেছি। আর এসে প্রথমে মলে ঢোকার সামনেই
ছিল বাচ্চাদের টয়েস, আমি সেগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। আর এখানে ঘরের কিছু জিনিসও দেখছিলাম, কিন্তু নেইনি আমি। তারপরে এলাম, এখানে অনেক রকমের বিস্কিট ছিল, সেগুলো দেখলাম। তারপরে দেখছি যেখানে বাচ্চাদের বল। তো যা কেনাকাটা করার ছিল আমি সেগুলো কিনে নিয়েছি। তো এখন কেনাকাটা করে এখন বাড়ি ফেরার পালা। আর দেখুন বাইরেটা পুরো অন্ধকার হয়ে গেছে। তো যাওয়ার সময় রাতের খাবারের জন্য নিয়ে নিয়েছিলাম ডোমিনোস থেকে পিৎজা, কারণ আমার শরীরটা ভালো নেই, গিয়ে আর আমি কী রান্না করব, তাই জন্য আমি পিৎজা নিয়ে নিয়েছি। আমাদের রাতের ডিনার সেটাই হয়ে গেছে। তো আমার এই ভিডিওটা কেমন লাগলো সেটা আপনারা কমেন্ট করে জানাবেন। আমরা এখন খাওয়া দাওয়া করে নিই। তো চলুন, বাই বাই।